বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বোম্বাই মরিচ যারা চাষ করেন তাদের উদ্দেশ্যে আজকে বলতেছি, যখনই আমি বাজারে মরিচ নিয়ে যাই অনেকেই ভুল ভাবেন, কারণ ভাবাটাই স্বাভাবিক। অনেক প্রতারক ভাই আছেন এই বোম্বাই মরিচের কথা বলে বিক্রি করেন ঝাইনা মরিচ, বিক্রি করেন আরো বিভিন্ন ধরনের মরিচ। আপনাদের ভুল ভাবাটা সঠিক ভাই। আমরা কিন্তু বাস্তবেই বোম্বাই মরিচের চারা বিক্রি করি, আর এখানে কিন্তু এই পকেটে তৈরি করি। আর দেখুন, এই পকেটটি কিনতে আমাদের লেগেছে 55 টাকা। আমার প্রতি পার পিস পকেট আমরা কিনছি 55 টাকা করে। আর একবার কিনে 10-12 বার ব্যবহার করা যায়। মূলত এখানে দেওয়া যায় কপির চারা, দেওয়া যায় মরিচের চারা, টমেটোমের চারা, বাগুনের চারা, বিভিন্ন ধরনের চারাগুলো দেওয়া যায়। তাহলে আমরা কেন দেরি করে মাঠে ঘাটে ফেলবো চারা? এখনই আমরা সরাসরি চারা ফেলতেছি পকেটে। আর পকেটের চারাগুলো খুব দ্রুত বড় হয়। আমরা কোকোপিট ব্যবহার করি। মূলত কোকোপিট ব্যবহার করে আমরা চারাটাকে অতি সহজভাবে তুলতে পারি। আর আমরা চারা ফেলার আগে অবশ্যই বীজগুলো জার্মেশন দিয়ে নিই। যতক্ষণ ভেজাল লাগে ভেজাই, তারপরে এই পকেটে আমরা দেই কোকোপিটের মাধ্যমে। আপনারা অবশ্যই জানবেন, এই কোকোপিটে চারা দিলে অসুখ মানে রোগবালাইটা কম হয়, কারণ কোকোপিটে প্রচুর পর্যাপ্ত পরিমাণ। আর আমরা মূলত এই দেখাবো একটু, দেখবেন এই দুটো পকেট কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এই যে বস্তায় কিন্তু রয়েছে ভাই কোকোপিট। এই কোকোপিটটা যখনই আমরা বাজার থেকে এনেছি 2টা রোদ দিয়েছি ভালো করে। রোদ দেওয়ার পরে আমরা এই যে পকেটে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটি পকেটে আমরা কোকোপিট ব্যবহার করব। শুধুমাত্র আপনারা ভাববেন এই কোকোপিট এভাবে দিয়ে দিলে হয়ে যাবে, না। কোকোপিট দেওয়ার পরে আরো বাড়তি কিছু কাজ করা লাগে। অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, কাজটুক আপনারা শিখে নিন। তাহলে আপনারা মরিচের চারা দেন অথবা বাগুনের চারা অথবা আরো অন্য যে চারাগুলো আপনারা দিবেন, অবশ্যই আপনারা অতি সহজে এখান থেকে তুলতে পারবেন। আর এখানকার চারা কিন্তু খুব ভালো হয়। আর এখানে কিন্তু আমরা এই পকেটে যে চারাগুলো দেই, আলহামদুলিল্লাহ এই বন্ধু আমাদের কোনো রোগ দেখা যায়নি। মূলত মাটিতে চারা দিলে মাটির রস, পোকার আক্রমণ, বিভিন্ন ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই, কিন্তু এখানে আমরা কোনো ধরনের সম্মুখীন হই নাই। তাই আপনাদের বলতেছি, অবশ্যই যারা বাজার থেকে বোম্বাই মরিচের চারা অথবা ঝাইনা মরিচ, আমি বাংলা কথায় বলি যে দুধ মরিচ, সাদা সাদা সেই দুধ মরিচের চারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর প্রত্যেকটি পকেট কিন্তু এইভাবে ভালো করে কোকোপিট আটকে দিতে হয় ভালো করে, কারণ কোকোপিট যদি ফাঁপা থাকে নিচে শিকড়টা যে বাসা বাঁধতে পারবে না, মানে পুরো পকেটটা পেঁচাতে পারবে না। আর যখনই আপনার কোকোপিটে এই ভালো করে আটকানো থাকবে, পুরো কোকোপিটটা আটকায় ধরবে শিকড়ে, মানে মরিচ গাছ অথবা বাগুন গাছ যে গাছটাই দেন না কেন আপনি। আর আমরা কিন্তু মূলত এই বোম্বাই মরিচ চারা এখানে দিব, আপনাদেরকে প্রথমেই বলেছি। আর আমরা কিন্তু গ্যারান্টি সহকারে চারা বিক্রি করি। অবশ্যই যদি আপনাদের চারার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নির্ভয়ে চারা নেবেন। আমরা যদি বলে দেই এটা ঝাইনা মরিচ, ইনশাল্লাহ এটা ঝাইনা মরিচই হবে। আর যদি বলে দেই এটা গোলমরিচ অথবা বোম্বাই মরিচ, তাহলে সেটাই হবে। সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা প্রত্যেকটা বীজ নির্ভুলভাবে আদা করে রাখি। অবশ্যই আমি প্রত্যেকটি পকেটই ভাবে ভরে নিব। আর আমি কিন্তু এই মাঝে সাঝে কানাইপুর বাজারে চারাগুলো বিক্রি করি। অবশ্যই যারা আমার বাসা থেকে নিবেন আপনাদের জন্য অনেকটা ছাড় আছে, অবশ্যই এসে নিতে হবে। আর যদি আপনারা আসেন তাহলে আগের থেকে বলবেন, 15 দিন আগে আমি চারাগুলো দিয়ে আপনাদের জন্য রেডি করে রাখবো। কারণ চারা ভাই সব সময় দিয়ে রেডি করে রাখা যায় না। মরিচ চারা একটু বড় হয়ে গেলে পরে সেটা শিকড়টা অনেক দূর ছড়িয়ে পড়ে আর গাছটা একটু সমস্যা হয়। মূলত একটা পকেটে একটি চারা 1 মাস পর্যন্ত রাখা যায়, এর বেশি রাখলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য মূলত আমরা, যদি আপনার চারা প্রয়োজন হয় আমাদের কাছে অর্ডার করবেন, 15 দিন
আগে অবশ্যই আমরা চারাগুলো রেডি অবশ্যই করে আপনারা রাখবো। পরবর্তী ভিডিও পেতে আর কিভাবে চারাগুলো জার্মিনেশন দেওয়া হয় আর জার্মিনেশন আসার পরে কি করতে হয় অবশ্যই পরবর্তী ভিডিও থেকে আপনারা পাবেন। ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।